হ্যালো গাইস, বিন্দাস বৃষ্টি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এলাম আমাদের হোলি স্পেশাল, যেহেতু হ্যাঁ জানি লেট হচ্ছে ভিডিওটা দিতে, কারণ একটু ব্যস্ত ছিলাম। হোলির টাইম বুঝতেই পারছো। তো দেখো আজকে মানে সবাই মিলে আমরা নেমে গেছি হোলি খেলতে। তো দেখতেই পাচ্ছ সবাই মানে হোলি মানে রং মাখামাখি করছে এদিকে, আর রাস্তায় তো মানে যেই যাচ্ছে এদিকে দেখো তোজো আর আমার বাবা আর এদিকে ভাই সবাই মিলে বেরিয়ে গেছে রাস্তায়। বাবা তো খেলছে না, জাস্ট পাহারা দিচ্ছে আমাদেরকে, কারণ যেহেতু রিসেন্টলি আমার দাদু মারা গেছেন। তো সেই কারণে বাবা এবারে রং খেলতে পারবে না, যেহেতু ওষুধ চলছে। তো আমার যেহেতু মানে আমি যেহেতু ম্যারেড, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। সেই জন্য আমি তোজো খেলছিলাম রং। আর ভাইও খেলবে না করে রাস্তায় নেমে গেল লাস্টে। বলল নাতি হয়, ঠিক আছে, ছোট মানুষ, অসুবিধা নেই সবাই বলছে, তার জন্য ও খেলেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা রং ফং খেলে অলরেডি বেরিয়ে গেছি। আর সত্যি কথা কী জানো তো গাইস, এই ফার্স্ট টাইম মনে হচ্ছে হোলিতে এতটা আনন্দ করেছি। মানে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া বলো। এদেরকে দেখো তিনজনে বাইকে করে যাচ্ছে, মনে হচ্ছে তো একজন পিছনে সেই উট হয় না, উট পিছনে যেমন বসে থাকলে মানুষটা উঠে থাকে, সেরকমভাবে এরা যাচ্ছিল। আমার তো ভয় লাগছিলো তিনজনে মিলে এরা না পড়ে যায়, কারণ হোলির দিন গাইস বুঝতেই পারছো, মানে বুঝে নাও কেন বললাম কথাটা। আর একটুখানি সবাই মিলে এনজয় করেছি যেহেতু, বুঝতেই পারছো, ঠিক আছে। তো সেই কারণেই একটু বেশি আরও ভয় লাগছিলো, কারণ আর এরা যে গাড়িটা যে লেভেলে চালাচ্ছিল, তো আমি তো বারবার সাবধান করছিলাম, বাট কে শোনে কার কথা। ওরা তো ওদের মতো হুড়বুড় করে চলেই যাচ্ছে, যার জন্য আমি আস্তে গাড়ি চালাচ্ছিলাম, কারণ আমি জোরে টানলে ওরাও টানছিল। আর আমরা যখন বেরিয়েছিলাম দেখো গাইজ রাস্তা পুরো ফাঁকা দুপুরের দিকে, মানে সেরকম কোনো লোকজনও নেই। আর এদের রিয়েকশানটাই দেখো, এদের রিয়েকশান দেখো, কী বলবো। আর এটা হচ্ছে আমাদের ভেরি, দেখতেই পাচ্ছ। আমরা রং খেলতে যাওয়ার জন্য মানে ভেরিতে ভেবেছিলাম একটুখানি ভিডিও করব, সেই কারণে ভেরিতে যাচ্ছি। তো এখান থেকে যাব আমরা তেল ভরতে পেট্রোল পাম্পে। আর দেখো গাইজ, যেহেতু আমি এখনও অবধি রং মাখিনি, মানে কোনো কিছু লাগাইনি আবির বা রং কিছুই, যেই কারণে যেই রং দিতে যাচ্ছিলো সবাইকে একটু ভয় দেখাচ্ছি আর থেমে যাচ্ছে। বারবার বলছি ভাই রং লাগাস না, কেউ জল দিবি না, কেউ দিবি না। সেই কারণে বাচ্চাগুলো ভয়ে কেউ জল দেয়ও নি। চলো যাই হোক, আমরা পেট্রোল পাম্পের উদ্দেশ্যে রওনা দিই। গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে, তারপর যাব আমরা ঘুরতে। তো গাইজ হঠাৎ ভেরিতে ঢোকার পর ওরা বললো যে একটুখানি আবির খেলে নিই আমরা, তুই তো এখনও খেলিস নি। তো বারণ করা সত্ত্বেও শুনলো না। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমিও একটু খেলেই নিই। তো যাই হোক, আর এদেরকে দেখো এত মানে ছ্যাবলা, এদেরকে কি বলবো। ওদেরকে বললাম এরকম করিস না ভিডিওর সামনে, তাও কে শোনে কার কথা। তো সেই অনুযায়ী ওরা যাই হোক কিছু শুনলো না, যখন আমিও আর কিছু বলিনি। তো এলাম যা ভাই, লোকে দেখবে, তোদেরকেই যা বলার বলবে। তাও এসব করে অলরেডি আমরা রং ফং আর মানে অলরেডি একটু খেলে নিলাম আবির টাবির। আর ভাইকে এদিকে ডাকছি, ভাই তো আসছেই না, জোরজাবস্তি করে ডাকা হলো, তাও এলো। এই দেখুন, দেখলেন তো, দেখুন এরা এত অসভ্য, মানে কিছু বলার নেই, যা তা একেবারে, মানে ছেলেদের মুখে মানে কি আর বলবো। যাই হোক ছাড়ুন, ঠিক আছে। হালকা হালকা দুটো মতো লাগালাম ওরকম, আরো ফটো তুলবো, আরে শুধু দুটো। চলো হ্যাপি হোলি হয়ে গেছে আমাদের একদম। 150 টাকা হোলি 150 টাকা চাইছে, ভাগ এমনি, চল ভাগ। আমার পোস্টটা ভালো করে মারবে না। এ সুজুকি 10 টাকা। কি মিশিয়েছে তো ব্লগে শুট হচ্ছে, চাপ নেই। লেডিস ফার্স্ট। সন্না অপর্ণা, সন্না ক টাকা? 10 টাকার 20 টাকা।
ম্যাডাম আসছে আমাদের। আমাকে 20 টাকার দাও। ক টাকার ম্যাডাম? 20 টাকা। পয়সা নেই ভাই। হোলিতে 20 টাকার? না 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 দাদা, 20 টাকা মারবেন? মারেন। হ্যাঁ হ্যাঁ কাকা আমাদের 20 টাকার কাকা আমাদের 20 টাকার মারছে। আমাদের 20 টাকার তেল ভরছে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাফেরার পর চলে এলাম বাড়িতে। আর এক জায়গায় বিকালে বেড়ানো ছিল, সেই জন্য রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছিলাম, উঠে গেছিলাম ট্রেনে। আর গাইস কি বলবো, আমার লাইফে ফার্স্ট এরকম কিছু দেখা। ট্রেনে উঠে দেখলাম কি, দেখুন আপনারা জাস্ট। তো গাইস মানে চোখের সামনে হঠাৎ করে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। তো উঠেছিলাম ভালো মতোই ট্রেনে, একজন হঠাৎ করে এইরকম, এই যে মানুষটা দেখলেন, এ উঠে হঠাৎ করে, যে ট্রেনে হকার হয় না তাদের, মানে একটা লেডিসের কাকিমার ঝুড়িতে লেবুর ঝুড়ি ছিল, তার মধ্যে বসে পড়েছিল। তো তাকে উঠানোর জন্য চেষ্টা করা হয়, যেই কারণে আপনি দেখতে পেলেন উল্টে কি হলো, সেই মানে লোকটা ওদেরকেই উল্টে তার ওপর আক্রমণ করলো। ঠিক আছে, তো এরকম করে রীতিমতো আধ ঘন্টা ধরে এই হয়েছে ট্রেনে। তো যেহেতু ওটা এক্সপ্রেস ছিল, যার কারণে সেরকম মানে সেই পর্যাপ্ত স্টেশন না এলে থামবে না যেহেতু। আর দেখুন এনার পাগলামোটা, শুধু মারছে সবাইকে ধরে ধরে, প্রতিটা লেডিসকে। আর তারপরের কথা হচ্ছে গিয়ে আবার কিছুক্ষণ পর তাকে নমস্কারও করছে। এবার উনি হচ্ছে মেন্টালি পেশেন্ট নাকি কিছু খেয়েছিল, কিছু নেশা করেছিল, সেটা ঠিক জানি না। বাট এখানে যতজন লেডিস ছিল সবাইকেই কিন্তু উনি গায়ে হাত তুলেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি ভিডিওটা খুব মানে ভয়ে ভয়ে করছিলাম। আর ওনার পাগলামোটা দেখুন, সবাইকে ধরে টানাটানি করছে এরকম। আর সত্যি কথা বলতে গাইজ, এরকম এক্সপিরিয়েন্স আমার সাথে প্রথম। মানে এরকম আমি জিনিস কোনোদিনও দেখিনি কোথাও। দেখুন কিরম একা একা পাগলের মতো করছে। সবাই ভয় পাচ্ছে বলে ওরা ইচ্ছা করে করছে। গাইজ যার পরে অনেকক্ষণ পরে আরপিএফরা ট্রেনের অ্যালার্ম শুনে এসছিল। আর প্রচণ্ড মানে লোকজন জমায়েত হয়ে গেছিলো সেখানে। স্টেশন থেকে মানে স্টেশনে নামিয়ে ওনাকে খুব মারধরও করা হয় আরপিএফ, এবং যারা মানে লেডিস বগিতে যারা ছিল তাদের মানে রিলেটিভ যারা আগের বগিতে ছিল জেন্টসে, তারাও এসে প্রচণ্ড পরিমাণে মারধর করে। এবং মানে অনেক কিছুই হয় সেখানে, মানে মেরে তাকে রক্তারক্তি কাণ্ড একদম। তো যাই হোক, সেখান থেকে আমরা সব ভাই বোনেরা আবার চলে গেলাম ঘুরতে একটা রেস্টুরেন্টে খেতে, সেটা হচ্ছে আমাদের ধুলোগোল আরমপুরের কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা সেখানে, আর এই সব জিনিস দেখার পর আর ভিডিও নেওয়ার মতো সেরকম কোনো মনমানসিকতা ছিল না, আমাদের মুডটাও ঠিক ছিল না। তো যাই হোক, ওখান দিয়ে খাওয়া দাওয়া করে হঠাৎ দেখলাম খুব সুন্দর বাগান মতো সাজানো, ফুল টুল দিয়ে একদম খুব সুন্দর লাগছে, লাইট ফাইট দিয়ে ডেকোরেশন। তো ভাবলাম না চলো একটা ভিডিও করাই যাক, ভেবে ওই টুকটাক কয়েকটা ভিডিও করলাম, করে আমরা যে যার মতো আবার বাড়িতে চলে এলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর এইভাবেই আমার পাশে থেকো। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের মতো এইটুখানি, পরের ভিডিওর জন্য আবার ওয়েট করো। সো থ্যাংক ইউ।